আইএসএফকে সঙ্গে নিয়ে ভোট বৈতরণী পার করতে চায় বামেরা। শরিকদের মতানৈক্য মেটাতে আলাদা বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান। অন্য শরিকদের সঙ্গে দরকারে দ্বিপাক্ষিক বৈঠক করবে সিপিআই সূত্রে খবর। এদিকে 50 আসনে লড়তে চেয়ে দর কষাকষি শুরু করেছে আইএসএফ, অথচ নওশাদদের বাড়তি সিট ছাড়তে নারাজ ফরওয়ার্ড ব্লক সহ শরিকরা। আর এই অবস্থা তখন 22 ফেব্রুয়ারির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করতে চাইছে আবার সিপিআই। আর অন্যদিকে বামেরা হুমায়ুনের থেকে দূরত্ব বাড়ালেও আলোচনায় কিন্তু নওশাদ। এখন প্রশ্ন হলো, আইএসএফ হুমায়ুন সমঝোতা হলে আদৌ কি মেনে নেবে বামেরা? আমরা আমাদের প্রস্তাব বামেদের চেয়ারম্যানের কাছে দিয়েছি। আমরা মোহাম্মদ সেলিম সাহেবকে কিন্তু বলিনি যে আমরা জোট করবো, জোট করে লড়াই করতে চাই। আমরা জানিয়েছি কাকে? শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বোস স্যারকে জানিয়েছি। বিমান স্যার আমাদেরকে জানাবেন এবং দ্রুততার সাথে জানাক, প্রতি উত্তর দিক, এটা আমরা চাইবো। আমরা চাই যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সেই জন্য ইগোটিগো থাকার দরকার নেই। আমরা 70 থেকে 80টা জায়গায় আমাদের স্ট্রং আছি এই মতো। কিন্তু এখন যে লিস্ট আমরা পাঠিয়েছি বা যে জায়গায় দাঁড়িয়েছে, সেটা এখন যেহেতু যখন আমাদের এখন ফাইনালাইজড হয়নি লিস্ট, কোনো মানুষ যদি তার বক্তব্য থেকে ফিরে আসেন, সেটাকে বিবেচনা করা দরকার। তো আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে, সুতরাং সেই মিটিংয়ে আমাদের হুমায়ুন সাহেবের ব্যবস্থা বিষয়টা উঠবেই এবং আলোচনা গুরুত্ব সহকারে আমরা দেখব। এখন আমরা যাচ্ছি হুমায়ুন কবির সাহেবের সাথে, এটা বলছি না, বা বামেরা হুমায়ুন কবির সাথে যাচ্ছে না অফিসিয়ালি, কিন্তু কোনো এখনো ঘোষণা হয়নি। আমরা কটা সিট পাবে, কটা জায়গায় কন্টেস্ট করবো, তার থেকে বড় কথা বাংলার মানুষকে বাঁচাতে হবে। সেই জন্য একটু কষ্ট আমাদের বেশি করতে হবে। কংগ্রেস থাকলে কষ্টটা কম করতে হতো। আমি সুবিধার থেকে আমি মনে করবো অসুবিধাই হয়েছে। হুমায়ুন কবির আমি কোনো তাকে নিয়ে আলোচনা করার পক্ষপাতী নই। একটা রাজনৈতিক দল করেছেন বলে ঘোষণা করেছেন, কিন্তু সেই রাজনৈতিক দল মানেটা কি? তারা সেকুলার বলে লোকে মানবে কেন? তারা গণতান্ত্রিক সেটা কে বুঝবে? পশ্চিমবাংলায় ধর্মকে ভিত্তি করে রাজনীতি, তার পরিসরটা কিন্তু কখনো খুব একটা সুযোগ পায়নি। জোট নিয়ে জট চলছে, বামেদের সঙ্গ ছেড়ে কংগ্রেসের একলা চলো। আইএসএফ এর সঙ্গেও জোট এখনো চূড়ান্ত হয়নি। আর এর মধ্যে হুমায়ুনের সঙ্গে বৈঠকের পর এবার মিমের সঙ্গে বৈঠক। মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কিকে ফোন সিপিআইএম এ। বিস্ফোরক দাবি মিম প্রেসিডেন্টের। বৈঠক করতে চেয়ে ফোন সেলিম ঘনিষ্ঠ, দাবি ইমরান সোলাঙ্কি। মিমের সঙ্গে যে বসার কথা আমার যে চলছে মিডিয়াতে, আমার কাছে ফোন এসেছিল, সিপিএম সঙ্গে বসতে চাইছেন ওনারা, বড় নেতৃত্ব নেই। আমি মুর্শিদাবাদ মিটিংয়ে র্যালিতে আছি, নিশ্চয়ই বসবো। আমি মতামত জানবো ওদের কী মতামত আছেন। আমি বলেছি আমি মুর্শিদাবাদ র্যালিতে আছি এখন। আমি কলকাতা বসতে চাইলে কলকাতা বসবো, মুর্শিদাবাদ যদি ওরা আসেন তাহলে মুর্শিদাবাদ বসবো, নিশ্চয়ই বসবো। আর ওনাদের মতামত নিব। জোটের জন্য ওরা কী কথা বলবেন, এই হুমায়ুন কবির সাহেবের সঙ্গে কথা বলছেন সিপিএম সঙ্গে জোটের জন্য, তাহলে কি কোথায় দাঁড়ায় বসবো, কিন্তু বসে কোনো আমার আপত্তি নেই। সেলিমের এখন বাকি আছে বাংলাদেশের জামাতকে ফোন করা, আর কদিন পরে বাংলাদেশে 12 তারিখে নির্বাচন, এবং বাংলাদেশের জামাত ছাত্র শিবির তাদেরকেও ফোন করবে। এই অবস্থা, এই জন্য সিপিএম কে বলছি না, ভিখারির থেকেও খারাপ অবস্থায় সিপিএম কে নিয়ে গেছে মোহাম্মদ সেলিম। এখনো তাও আমি বলবো প্রতিকুর রহমানদের মতো তরুণ প্রজন্মের কিছু নেতা অন্তত সৎসাহস নিয়ে এটুকু বলার সাহস করেছে, চেষ্টা করেছে যে নীতি আদর্শ নিয়ে কমিউনিস্ট পার্টি হয় না। কোথায় তারা তো কোনটা চায় পার্টির মধ্যে? আর সেলিমরা এখন বললাম তো কদিন পরে বাংলাদেশের জামাতের কাছেও গিয়ে ভিক্ষে চাইবে। বামেদের সঙ্গ ছেড়ে কংগ্রেসের একলা চলো। প্রদেশ কংগ্রেস সভাপতিকে তোপ দেগে জোট ভাঙার দায় কংগ্রেসের ঘাড়েই ঠেলল সিপিআই। শুভঙ্কর সরকারের তৃণমূলের প্রতি নমনীয় মনোভাব বারবার প্রকাশ পেয়েছে কটাক্ষ মোহাম্মদ সেলিমের। সম্প্রতি বাম কংগ্রেসের যৌথ আন্দোলন হয়নি। 2016, 2021, 2024 ভোটে আসন সমঝোতা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। জোট আমাদের বাম জোট, বাম ফ্রন্ট মানে জোট। আমরা গত 2016-তে এবং 21-এ এবং 24-এ লোকসভা নির্বাচনে আমরা আসন সমঝোতা করেছিলাম। গত 1-2 বছর ধরে দেখবেন যে তোমার গিয়ে বাম এবং কংগ্রেসের মধ্যে কোনো যৌথ আন্দোলন বা কর্মসূচি সেভাবে হয়নি। তাতেই বোঝা যাচ্ছিল নতুন যে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন তার চয়েস থেকেই বোঝা গিয়েছিল যে মানে অ্যাকসেপ্টেবল টু তৃণমূল, অ্যামেনেবল টু তৃণমূল, এরকম একটা আবহাওয়া লোকের মিডিয়াতে রিপোর্ট ছিল এবং ওনার উবাচের মধ্যে থেকে বারবার বেরিয়ে এসছে। তখন থেকে আমরা প্রথম থেকে আমাদের পার্টিতে আমরা বামফ্রন্টে বলেছি, আমাদের 294 আসনের জন্যই প্রস্তুতি নিতে হবে।
294টি আসনে লড়তে প্রস্তুত কংগ্রেস। বাংলার মানুষের সমর্থন পাবে। সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে হাইকমান্ড। জোটের ক্ষেত্রেও আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হয়েছিল, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দলের ভেতর থেকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার মতকে গ্রহণ করে তার উপরেই আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব হাইকমান্ড শিলমোহর দিয়েছে। 294টি আসনে লড়াইয়ের ক্ষেত্রে আমাদের দল পুরো প্রস্তুত। আগে যখন আমরা জোট করেছিলাম সেটাও পার্টির সমষ্টিগত অল সেকশন অফ পিপলের সিদ্ধান্তের উপরে হয়েছিল। আজকেও সেই অল সেকশন অফ পিপলের সিদ্ধান্তের উপরেই হয়েছে। আমরা মনে করি যে কংগ্রেস এককভাবে যে লড়াই করছে বাংলার মানুষের সমর্থন পাবে। ভাঙড়ে আইএসএফ এ ভাঙন। নওশাদের দলের অঞ্চল সহ সভাপতি সহ একাধিক কর্মী তৃণমূলে যোগ দিলেন। হাতিশালা এলাকায় প্রায় 50 জন আইএসএফ সমর্থক তৃণমূলে যোগ দেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে যোগদান করেন আইএসএফ কর্মীরা। সিপিএম কর্মী সমর্থকরাও তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এখানে দীর্ঘদিন ধরে আমাদের ইসলামের নেতৃত্বে এখানে আইএসএফটা চলতো। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, এই উন্নয়নে সামিল হওয়ার জন্য ইসলামের নেতৃত্বে এখানে যারা তৃণমূল কংগ্রেস, এখানে যারা আইএসএফটা করেন, তারা আজকে আমাদের দলে যোগদান করলেন। প্রায় আমাদের ইসলামের নেতৃত্বে হজরত ভাই, এখানে মকসেদ ভাইদের নেতৃত্বে প্রায় 40-50 জন মতো কর্মী আজকে আইএসএফের কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। লক্ষ্য একটাই, ভাঙড় বিধানসভার উন্নয়নের স্বার্থে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে 2026-এ জেতানো।